এখনকার বর্তমানে প্রতিটা বাবা মা গার্ডিয়ান নিজেদের সন্তানদেরকে নিয়ে অনেক পেরেশানিতে বা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। কারণ বর্তমান অবস্থাটা মানে সিচুয়েশন এরকম আমাদের দেশে যে একটুখানি লেখাপড়া তো মানে মনোযোগ নাই লেখাপড়ার প্রতি। একটুখানি হাতে পায়ে বড় হলেই বেলাইনে চলে যায়, বিপথে চলে যায়। আসলে বিষয়টা খুবই দুঃখজনক, আমাকে মর্মাহত করে। তো আমি ওইসব বাবা মাকে বলবো, আপনাদের সন্তানদেরকে আপনারা লেখাপড়ার প্রতি খুবই চাপ প্রয়োগ করেন, আগ্রহ প্রকাশ করেন, আর তবলিগ জামাতে পাঠিয়ে দেন। তবলিগ এক চিল্লা বা চরমনায় যখন মাহফিল হয়, মাহফিলে পাঠিয়ে দেন। দেখবেন যে আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, কোনো টেনশন হবে না। যেই ঘরের সন্তানরা যদি মানুষের মতো মানুষ না হয়, সেই ঘরের বাবা মার যে কী পরিমাণে কষ্ট আর কী পরিমাণে যে হ্যাসেল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই চায় যে নিজের সন্তানটা মানুষের মতো মানুষ হোক। এখন পরিস্থিতি পরিবেশ এরকম হয়ে গেছে যে আসলে সেরকম ভালো থাকার মতো পরিবেশ খুবই কম। অবশ্যই ভালো আছে পরিবেশ, সব না, সব ফ্যামিলি বা সব সমাজ, সব গ্রাম, সব মহল্লার মানুষ আবার খারাপ না। এটা আসলে আমি বলবো যে পরিবার, সমাজ ব্যবস্থা, তারপরে সামাজিকতা, গ্রামের পরিবেশ যদি ভালো হয়, ওইখানকার মানুষগুলো ভালো হয়, প্রজন্মগুলো ভালো হয়, সন্তানগুলো, ছোট ছোট সন্তানগুলো ভালো হয়। তো তাবলিগ জামাতের বিকল্প নেই। তবলিগে যে অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে। অনেক যুবক বেনামাজি ছিল, নামাজি হয়েছে, পরেশগার হয়েছে, দাড়ি রেখেছে, না সুন্নত মোতাবেক চলে। তো আপনার সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন, যেভাবে হোক কষ্ট করে হলেও তবলিগ জামাতে পাঠান। আর না হয় চরমনায় মাহফিল যখন হবে, অগ্রহায়ণের মাহফিল, ফাল্গুন মাসে মাহফিল হয় বছরে 2 বার, আপনার সন্তানদেরকে চরমনায় মাহফিলে পাঠিয়ে দিবেন মাহফিলের সময়ে, ঠিক আছে? চরমনায় মাহফিলে আলহামদুলিল্লাহ মানুষ যে অনেক পরিবর্তন হয়েছে। চরমনায় আত্মশুদ্ধির ময়দান, আত্মশুদ্ধির মার্কাজ, ওইখানে যে অনেক মানুষ পরিবর্তন হয়েছে, অনেক যুবক পরিবর্তন হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে। তবলিগ জামাত ও নবীওয়ালা কাজ, দাওয়াতের বিকল্প নেই, দাওয়াতি মেহনত, অনেক সুন্দর মেহনত। তবলিগ জামাতে এবং চরমনাইতে পাঠাবেন আপনার সন্তানদেরকে, দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করে, নেকামল করার তৌফিক দান করে, আল্লাহ যেন সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আমি চাই যে আমাদের বাংলাদেশের মানুষগুলা তবলিগ জামাত, চরমনাই, আল্লাহওয়ালা হোক, বেশি দাওয়াতের মেহনত করুক। আর তবলিগ জামাতের সাথী ভাইয়েরা যারা আছেন, আরও প্রচুর পরিমাণে দাওয়াত প্রচার প্রসার করুন। দাওয়াতের বিকল্প নেই, দাওয়াত দিলে মানুষের পরিবর্তন ঘটে। তবলিগ জামাত খুবই ভালো একটি জামাত। আর আমার মুজাহিদ ভাইয়েরা, চরমনায় মুজাহিদ মুরিদান ভাই যারা আছেন, পীর ভাই যারা আছেন, আপনারা প্রচুর পরিমাণে দাওয়াত কাজ করুন, মেহনত করুন। ভাইদেরকে চরমনায় ময়দানে নিয়ে যান। যারা যায়নি তারা তো বুঝবে না, ইনশাল্লাহ আপনারা তো গেছেন, আপনারা বোঝেন, ইনশাল্লাহ নিয়ে যাবেন। মানুষগুলোর ভিতরে পরিবর্তনের দরকার আছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই দিনের উপরে চলার চেষ্টা করবেন, আল্লাহ দিনের গুনার কাছ থেকে বাঁচা থাকার চেষ্টা করবেন, ন্যাক আমল করবেন, ঠিক আছে? গুনার কাছ থেকে যত দূর বেঁচে থাকা যায়। আসলে আমরা হায়াতের জিন্দিগি আমাদের আর কতটুকু, অল্প দিনের জিন্দিগি, একটা বেলুনের মতো, ফানুসের মতো, ঠিক আছে? যেই জিন্দিগির শুরু আছে সেই ওই জিন্দিগির শেষ নাই, ওইটাই আমাদের আসল মাকসাদ, ঠিক আছে? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।